হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রামাদান মোবারক। আজকের ইফতারিতে তৈরি করব তান্দুরি চিকেন আর নান রুটি। আর তান্দুরি চিকেন বানানো কিন্তু একদমই সহজ। যদি ম্যারিনেট করাটা ভালো হয় তাহলে কিন্তু চিকেনটা খেতে খুবই মজা হয়। তান্দুরি চিকেনটা বানানোর জন্য এখানে আমি চিকেনের ড্রামস্টিক নিয়েছি 8 পিস। আর চিকেনের স্কিনটা ফেলে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরেকটা কাজ করেছি, চিকেনের উপরে যেখানে হেভি মাংস রয়েছে সেখানে আমি একটু নাইফ দিয়ে কেটে দিয়েছি যেন স্পাইসটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে। এখন চিকেনটা ম্যারিনেট করব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি টক দই। আর টক দইটা একটু পরিমাণে বেশি নিয়েছি চিকেন অনুযায়ী। আরও দিয়েছি রসুন পেস্ট, এখানে রসুন পেস্ট দিয়েছি 2 চামচ। আরও দিয়েছি আদার পাউডার, এখানে আদার পাউডার পরিবর্তে আদার পেস্ট দিলেও হবে। আরও দিয়েছি লাল মরিচের গুঁড়া, কারি পাউডার, পরিমাণ মতো লবণ এবং তান্দুরি মশলার পেস্ট। এখানে আমি দেশি তান্দুরি মশলাটা ইউজ করেছি। আরও দিয়েছি লেবুর রস, কুকিং অয়েল এবং পরিমাণ মতো লবণ। আর এখানে তান্দুরি মশলা আমি ব্যবহার করেছি প্রায় হাফ কাপের মতো। তো এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই মশলাটার সাথে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছি। তান্দুরি চিকেন এর আগেও আমি তান্দুরির যে প্যাকেটের পাউডারটা পাওয়া যায় সেই মশলাটা দিয়েও তৈরি করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যদি তান্দুরি এই পেস্টটা দিয়ে তৈরি করা হয়, আমি সবসময় দেশি পেস্ট ইউজ করি, খেতে ভালো লাগে। যাই হোক, এখন মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন চিকেনের ভিতরে মশলাটা ঢুকে। তো কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন এটাকে রেখে দেবো রেস্টে। তান্দুরি চিকেনটা ম্যারিনেট করে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা রেখে দিতে হয়। আর যদি হাতে আরও সময় থাকে তাহলে ওভারনাইটও রেখে দেওয়া যায়। আর তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য বানাবো নান রুটি। তো নান রুটির জন্য এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি গরম দুধ, হালকা একটু গরম যেন আঙ্গুল দিলেই সেটা সহনীয়। এখন এই দুধের মধ্যে দিচ্ছি ইস্ট। নান রুটি বানানোর জন্য সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ইস্ট। তো এখানে ইস্ট দিয়েছি 1 টিস্পুনের মতো। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দুধের সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এই লিকুইড দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করব। ডো তৈরি করার জন্য এখানে ময়দা নিয়েছি 3 কাপ, হাফ কাপের মতো দিয়েছি তেল। তো কিছুক্ষণ ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ ময়দার সাথে তেলটা মাখিয়ে নেওয়ার পর কিন্তু দেখবেন এরকম জমাট হবে। যদি তেল একটু বেশি করে দেওয়া হয় তাহলে এই ডোটা অনেক সফট হয়। এখন এই ময়দার মধ্যে দুধটা একটু একটু দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। ডোটা তৈরি করার জন্য এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম। আর এই 3 কাপ ময়দার জন্য আমার কিন্তু সবটা দুধ ইউজ করতে হয়নি, অল্প একটু বাদ ছিল। আর নান রুটির ডোটা আমি দুধ দিয়ে তৈরি করেছি, কেউ চাইলে কিন্তু পানি এবং দুধ মিলিয়েও তৈরি করা যাবে। তো এখানে আমি নান রুটির ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু আমি সফট করে তৈরি করেছি। আর ডোটা রেস্টে দেওয়ার আগে উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিয়েছি। এখন এই ডোটাকে আমি উপর রেপিং পেপার দিয়ে রেখে দিব। আর এই ডোটা কিন্তু 20-25 মিনিট রেখে দিলেই ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে যায়। আর যেহেতু তান্দুরি চিকেনটা আমি ওভেনে করব, তো এখানে তান্দুরি চিকেনগুলোকে ওভেনে দিয়ে দিব। আর ইফতারি তো প্রায় আরও 2 ঘন্টার মতো সময় ছিল। আর তান্দুরি চিকেনগুলো যেই ট্রের মধ্যে বেক করব সেই ট্রেটার নিচে আমি একটা ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি যেন ট্রেটা পরিষ্কার করতে খুব সুবিধা হয়। যাই হোক, ট্রের মধ্যে সবগুলো চিকেন দিয়ে এখন ওভেনে দিচ্ছি বেক করার জন্য। আর ওভেনটা কিন্তু 20 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। চিকেনগুলো দেওয়ার পরে আধা ঘন্টার জন্য আমি 300 ডিগ্রি ফারেনহাইটে রাখবো। এখন নান রুটিগুলো বানাবো। আর ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। তো এখন হাত দিয়ে চেপে চেপে ভিতরে যে বাবল ক্রিয়েট হয়েছিল সেগুলো বের করে ফেলবো। আর এই ডোটা কিছুক্ষণ মথে নিব। আর এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব যেন রুটি বানাতে খুব সহজ হয়। এখন প্রতিটা রুটির ডোই আমি হাত দিয়ে একটু গোল শেপ করে নিচ্ছি। এখন একটু ডো নিয়ে একটা রুটি বানিয়ে নেব। আর রুটিটা আমি যতটা সম্ভব পাতলা বানানোর চেষ্টা করব। আর নান রুটিটা যদি একটু পাতলা করে বেলা হয় তাহলে কিন্তু বেশ ভালোই ফুলে। তো একটা রুটি বেলে নিয়েছি, এই রুটিটা আমি তার মধ্যে দেবো। আর যখন তার মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু কোনো তেল দিইনি। তো রুটির দুপাশটা কিছুক্ষণ ছেঁকে নেওয়ার পর তারপর দিয়েছি একটু বাটার। আর বাটারটা কিন্তু আমি রুটির দুপাশে ব্রাশ করে দিয়েছি। আর রুটিটা যখন ছেঁকে নিচ্ছিলাম তখন কিন্তু বারবার আমি খুব জোরে জোরে চেপে দিচ্ছিলাম যেন রুটিটা ফুলে। আর রুটিটা যদি ফুলে তাহলে কিন্তু বেশ নরম হয়। তো এদিকে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু চিকেনটাও রেডি হয়ে গেছে। চিকেনটা ওভেনে দেওয়ার পর কিন্তু বেশ কয়েকবার আমি নেড়েও দিয়েছিলাম। আর এই চিকেনটা তৈরি হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আর চিকেনের কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আর চিকেনটা যখন সিদ্ধ এসেছিল, মানে উঠানোর লাস্ট 10 মিনিট আগে আমি ওভেনটা কিন্তু 400 ডিগ্রি ফারেনহাইটে রেখেছিলাম যেন চিকেনের উপরের পাটটা একটু শক্ত হয়, মানে একটু পোড়া পোড়া হয় আর কি। যাই হোক, এখানে আমার ইফতার রেডি হয়ে গেছে, তান্দুরি চিকেন আর নান রুটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।